আসসালামু আলাইকুম। আরোগ্য হোমিও হল, রাজশাহী। আমি ডাক্তার মোহাম্মদ হাফিজুর পান্না। আজ আমি আপনাদের সামনে HR-17 ওষুধ নিয়ে কিছু আলোচনা করব। সর্বপ্রথমে HR-17 হোমিওপ্যাথিক ওষুধে কিছু সংক্ষিপ্ত পরিচিতি। HR-17 এটি একটি পাকিস্তানি হোমিওপ্যাথিক কমিশন পটেন্সি ড্রপ। HR-17 ওষুধটি যেহেতু এটা পাকিস্তানি ওষুধ, পাকিস্তানি হোমিওপ্যাথিক ফর্মুলা ফার্মাকপি অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। HR-17 ওষুধটি মাসুদের হোমিওপ্যাথিক ওষুধ হিসাবে পরিচিত। HR-17 ওষুধটি হেপাটাইটিস ও পিত্তথলি পাথরের চিকিৎসায় ব্যবহার করা হয়। এই গেল ওষুধের সংক্ষিপ্ত পরিচিতি। এবার HR-17 ওষুধের সংক্ষিপ্ত বর্ণনা। HR-17 ওষুধটি আগে বলা হয়েছে হেপাটাইটিস ও পিত্তথলির পাথরের চিকিৎসায় ব্যবহার করা হয়। HR-17 ওষুধটি পাথরের কারণে বিলিয়ারি কলিকে নির্দেশিত। HR-17 ওষুধটি যকৃতের বৃদ্ধি এবং যকৃতের ব্যথায় ব্যবহার করা হয়। HR-17 ওষুধটি সেবনে কোষ্ঠকাঠিন্য দূর হয়। এছাড়াও HR-17 ওষুধটি ক্ষুধা বৃদ্ধি এবং পেটে ফাঁপার জন্য ব্যবহার করা হয়। এই গেল HR-17 ওষুধের বর্ণনা। এবার HR-17 ওষুধের ভূমিকা। হেপাটাইটিস হল লিভারের প্রদাহ। এটিকে ফাইব্রোসিস ক্ষত চিহ্ন বা সরোসিস বা লিভারের ক্যান্সারে অগ্রসর হতে পারে। হেপাটাইটিস ভাইরাসগুলি হেপাটাইটিসের সাধারণ কারণ, তবে অন্যান্য সংক্রমণ বিষাক্ত পদার্থ যেমন অ্যালকোহল, নির্দিষ্ট কিছু ওষুধ এবং অটো ইমিউন রোগগুলি হেপাটাইটিসের কারণে হতে পারে। আচ্ছা, এবার আপনাদের সামনে HR-17 ওষুধের কারণ নিয়ে কিছু আলোচনা করব। ভাইরাল হেপাটাইটিস বা একটি ভাইরাস দ্বারা সৃষ্টি হয়। ভাইরাল হেপাটাইটিস হয় তীব্র, 6 মাসের কম স্থায়ী হয় বা দীর্ঘস্থায়ী, 6 মাসের বেশি স্থায়ী হতে পারে। ভাইরাল হেপাটাইটিস ব্যক্তি থেকে ব্যক্তিতে অন্য ব্যক্তিতে ছড়িয়ে পড়ে। আচ্ছা, এটা হলো কারণ, HR-17 ওষুধের কারণ। এবার HR-17 ওষুধের সাধারণ লক্ষণ। যখন হেপাটাইটিস বা পিত্ত পাথরের সমস্যাগুলো হবে, তখন সেক্ষেত্রে আপনার যে সমস্যাগুলো দেখা দেবে, যেমন গাঢ় প্রস্রাব, পেট ব্যথা, হলুদ ত্বকে জন্ডিস বলে মনে হবে, ফ্যাকাশে এবং মাটির রঙের মল হবে, স্বল্প জ্বর থাকবে, আবার রুগী খাইতে পারবে না, যাকে বলছে ক্ষুধামন্দ। এরকম সমস্যা আপনারগুলো লক্ষণগুলো দেখা দিবে। আর পিত্তথলি, গলস্টোন হলো পাথর বা পিণ্ড, যা পিত্তথলি বা পিত্তনলিতে সাধারণত বিকশিত হয় যখন নির্দিষ্ট পদার্থ শক্ত হয়। গল ব্লাডার হলো একটি ছোট থলি বা শরীরের ডান দিকে লিভারের নিচে অবস্থিত। গল ব্লাডারে বিদ্যমান কিছু রাসায়নিক পদার্থ, যা একটি বড় পাথর বা কয়েকটি ছোট পাথর থাকতে পারে, পরিণত হতে পারে। এ গেল পিত্তথলির। আচ্ছা, HR-17 ওষুধের কারণ। পিত্তে যদি অতিরিক্ত কোলেস্টেরল থাকে, পিত্তে যদি অতিরিক্ত বিলিরুবিন থাকে, গল ব্লাডার সঠিকভাবে খালি না হয় না, এরকম সমস্যা যদি দেখা দেয়, এটা হলো তাহলে আপনার HR-17 মনে করবেন আপনার পিত্তে পাথর হয়েছে এবং এটা কারণগুলো বর্ণনা করা হলো। আচ্ছা, HR-17 উপসর্গ।
শরীরের ডান দিকে পাঁজরের ঠিক নিচে ব্যথা করে, কাঁধে ব্লেড এর মধ্যে পিঠে ব্যথা করে, ডান কাঁধে ব্যথা করে, বমি বা বমি ভাব, ঘাম এবং অস্থিরতা ইত্যাদি আপনার এইসব উপসর্গগুলো পিত্তপাথর কিংবা জন্ডিস হলে এইসব উপসর্গগুলো দেখা দেবে। HR-17 ওষুধের ইঙ্গিত। HR-17 ওষুধটি পিত্তথলির কার্যকারিতার উপর প্রভাব ফেলে। এটি জন্ডিস, লিভারের বৃদ্ধি, লিভার সিরোসিস, লিভারের হাইপো বা হাইপার প্রোডাকশন, লিভারের কার্যকারিতা দুর্বলতা, পিত্তথলির কলিক এবং কোলেস্টেরল বৃদ্ধি এবং কোলেস্টেরলের অত্যন্ত কার্যকর। আচ্ছা, যদি কোনো রোগী দেখেন যে হেপাটাইটিস হয়েছে কিংবা পিত্তে পাথর আছে, সেই ক্ষেত্রে HR-17 ওষুধটি সেবন করলে তার এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। ওষুধটা খাবেন কী করে? এটা ছেলে মেয়ে ছোট বড় সবার জন্য প্রযোজ্য, এটা সবাই সেবন করতে পারবেন। কিন্তু সে যদি ডায়াবেটিস কিংবা প্রেশারের কারণে কোনো পুরুষ বা মহিলা যদি অ্যালোপ্যাথি ওষুধ খান, সেক্ষেত্রে অবশ্যই আধা ঘন্টা সেবন ওষুধগুলো ব্যবধানে সেবন করবেন। হোমিওপ্যাথি ওষুধ খালি পেটে খেলে কোনো সমস্যা নাই। আচ্ছা, খাবেন কী করে? প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা যখনই ওষুধ সেবন করবেন তখন 1 ডোপ 20 ফোঁটা পানি নেবেন, সেটা 20 ফোঁটা ওষুধ মিশিয়ে দেবেন, মিশিয়ে ভালোভাবে যাকে সেবন করুন। এভাবে সকালে, দুপুরে, রাতে 3 বার সেবন করুন। শিশুরা তারাও 1 ডোপ মতো পানির সঙ্গে তারাও 3 বার সেবন করুন। অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসা পরামর্শে ওষুধ সেবন করুন। HR-17 ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তারপর আমি বলবো, যদি ওষুধ সেবন নিজে ওষুধ সেবন করেন, সেক্ষেত্রে আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে। এই ক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসা পরামর্শে ওষুধ সেবন করবেন। আচ্ছা, বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন। ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন, শিশুদের নাগালে রাখবেন, শীতল ও শুষ্ক স্থানে ওষুধটি সংরক্ষণ করবেন। আমার একটা ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটটা বলছি www.arogyohomeohall.xyz। লগ ইন করে আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। আমার এই চ্যানেলটি কে কোন জেলা থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন, লাইক কমেন্ট করে জানিয়ে দিন। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। যেমন একটা কথা বলে যাই, যেসব মহিলা কিংবা পুরুষ বন্ধা বাচ্চা হয়েছে না, আপনার অনেকে দেশে এবং দেশের বাইরে বহু চিকিৎসা নিয়েছেন কিন্তু সুফল পাননি, হতাশার মধ্যে আছেন যে হয়তো আর কোনোদিনই বাচ্চা হবে না। আমি বলবো তাদেরকে, আপনার আল্লাহর উপর ভরসা রাখুন, আরোগ্য হোমেলে আসুন, চিকিৎসা নিন। আল্লাহ যে সহায় থাকে, অবশ্যই এটি সম্ভব। আমার ভিডিওর নিচে আমি বিস্তারিত লিঙ্ক দিয়ে দেবো, সেখানে বিস্তারিত ফোন নাম্বার, নাম, ঠিকানা থাকবে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আগামীতে অন্য কোনো ওষুধে আবার আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।